একদা এক গ্রামে বাস করত রহিম নামে এক লোক। তার মা ও স্ত্রী। রহিমের বউ একটু অহংকারী ও বদ স্বভাবের ছিল। তো একদিন হলো কি, এই শোনো, তোমার মা আমাকে দিয়ে বাসার সব কাজ করায়, নিজে কিছু করে না, সারাদিন শুয়ে বসে থাকে আর শুধু আমার রান্না করা খাবার খায়। বুঝলা, আমি এভাবে তোমার সংসার করতে পারবো না। আমি কেন তোমার মাকে রান্না করে খাওয়াতে যাব? আমার বাবার কি কম আছে নাকি? হ্যাঁ, আমাকে তুমি আজই আমার বাবার বাসায় দিয়ে আসবে, আর না হয় আমি নিজে চলে যাব। আমি আর তোমার মাকে সহ্য করতে পারছি না। জীবনটা পুরো অতিষ্ঠ করে তুলেছে আমার শয়তান বুড়ি। সারাদিন কিছু করবে না, শুধু শুয়ে পড়ে খাবে। এই সবিতা তুমি এসব কি বলছো? তুমি তো জানো মা অনেকদিন ধরে অসুস্থ। সৃষ্টিকর্তা অনেক রাগ করবে তোমার উপর। তুমি জানো না অসুস্থ মানুষের সেবা করা কত পুণ্যের কাজ। তাও আবার আমার মা। আর আমার মা মানে তোমারও মা। ছি সবিতা, তোমার উপর অনেক রাগ হচ্ছে আমার। তুমি এইসব বলতে পারলে? আমার মায়ের একটু সেবা করতে পারছো না তুমি? আচ্ছা সবিতা, ধরে নাও তোমার মা এরকম অসুস্থ, আগের মতো আর সংসারের তেমন একটা কাজকর্ম করতে পারে না। তুমি কি তখন এরকমটা বলতে পারতে? বলো। আর এদিক রহিমের মা দূর থেকে এসব কথা শুনতে পায়। শুনে মনে অনেক কষ্ট পায়। আর ঠিক তখনই রহিমের মা মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আর রহিমের স্ত্রী আর কিছু না বলেই বাসা থেকে বের হয়ে চলে যায় এক গহীন জঙ্গলে। আর সেই জঙ্গলেই থাকতো এক ডাইনি বুড়ি। আর ডাইনি বুড়ি রহিমের স্ত্রীকে একা পেয়ে অনেক ভয় দেখায়। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। আর রহিমের স্ত্রী তখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর সেই পথে যাচ্ছিল একটি মেয়ে। সে শহর থেকে ঘুরতে এসেছিল গ্রামে। সে রহিমের বউকে এই অবস্থায় দেখে খুবই অবাক হয়। আরে এই মহিলাটি আবার কে? তাও আবার এই গভীর জঙ্গলে? যাই দেখি তবু কি হয়েছে মহিলাটির। সে এভাবে কেন মাটিতে পড়ে আছে? কোনো বিপদ আপদ হয়নি তবু? তাকে কি সাপে কেটেছে? নাকি কোন কিছু দেখে ভয় পেয়েছে, নাকি সে মারা গেছে? আজীব তহ। দেখি তবু একটু কাছে গিয়ে। তারপর সে মেয়েটি রহিমের স্ত্রীর পাশে কিছুক্ষণ বসে থাকে। তারপর তাকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে শুয়ে রাখে। আর কিছুক্ষণ অপেক্ষা করে। আর কিছুক্ষণ পর রহিমের স্ত্রীর জ্ঞান ফেরে। তারপর রহিমের স্ত্রী জিজ্ঞেস করে, কে তুমি বোন? এর আগে তো কখনো তোমাকে দেখিনি। তুমি আমাকে এখানে কিভাবে নিয়ে আসলে? আর আমি কি সত্যি বেঁচে আছি? তখন মেয়েটি রহিমের স্ত্রীকে বলে, আপনি ওই গভীর জঙ্গলে অঙ্গন হয়ে ঘুমন্ত অবস্থায় পড়েছিলেন। তারপর আমি আপনাকে এখানে নিয়ে এসে সুরক্ষিত রাখি। আসলে ওই জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল। আসলে হয়েছিল কি, ঘটনাটা কি একটু খুলে বলবেন? তখন রহিমের স্ত্রী মেয়েটিকে সব ঘটনা খুলে বলে। সে বাসা থেকে কেন বের হয়ে এসেছে, কি কারণে সব ঘটনা খুলে বলল। সব কিছু শোনার পর তখন মেয়েটি রহিমের স্ত্রীকে ভালো কিছু কথা বলে বাসায় পাঠিয়ে দেয়। আর মেয়েটিকে রহিমের স্ত্রী অনেক কৃতজ্ঞতা জানায়। জানিয়ে সেও বাসায় চলে যায়। এদিক বাসায় রহিম ও রহিমের মা সবিতার জন্য অনেক টেনশন করছিল। আরে সবিতা, তুমি কোথায় গিয়েছিলে? তুমি ঠিক আছো তো? তুমি জানো তোমার জন্য মা কত টেনশন করছিল। আসলে তুমি হয়তো জানো না সবিতা, মা তোমাকে কতটা ভালোবাসে। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি কাজটা মোটেও ঠিক করিনি। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম করব না।
আজ আমি আমার অহংকারের কারণে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি শুধুমাত্র আপনার দয়ায়। থাক বৌমা, এসব বলে আমাকে আর ছোট করে না। আমি চাই তোমরা দুজন অনেক সুখে থাকো। আমি আর আছি বা কয়দিন। সৃষ্টিকর্তা কবে যে আমাকে তুলে নেয়। আমি আর চাই না তোমাদের বোঝা হয়ে থাকতে। আমি চাই তোমরা অনেক সুখে থাকো। আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়। প্লিজ মা, এরকম কথা বলবেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন না। আপনি আমাকে ক্ষমা না করলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি আমার মায়ের মতো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো আপনাকে অবহেলা করব না। আর এরকম কোথাও বলবো না। প্লিজ মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে সবিতা হয়েছে অর্থ। মার কোন রাগ নেই তোমার উপর। মা তোমাকে অনেক ভালোবাসে। তুমি শুধু নিজেকে একটু শুধরে নাও, দেখবে আমরা অনেক ভালো থাকবো। এইসব কোন সমস্যা না সবিতা, বাদ দাও এসব। চলো উঠো, ঘরে চলো। তুমি জানো তোমার জন্য আমি আর মা কত টেনশন করছিলাম।